আসর যায় ইমামের উপরে, যার জন্য ইমামও কয় রেহাত করবো ই ডিসমিস পায় না। এটা কার কারণে? আরে মুসল্লি তোর কারণে। আর তুই যায়া এই যে ইমাম এটা কি রাখছুন কত বড় বড় এই ভুল হরে কি কন কয় না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সমস্ত মন্দ কাজ কি এই নামাজ এই তোমাকে সমস্ত মন্দ কাজ হইতে বাঁচাইব। 2 নাম্বার, 1 নাম্বার একটু ভাবলা কইলাম, আরো অনেক কথা আছে। ও মিয়া অনেক আছে আমগর মধ্যে ভুল আছে ভাই। আমরা আবার ফেরেশতা না, মুরুদ্দিন যে এনে যারা মুরব্বী আছেন, যারা বিয়ে করছেন, এরকম লোক নাই? জোরে কন্যা কে? যে ব্যক্তি বিয়ে করেছেন তার বিবির হক 1 নাম্বার হক হইল 1.5 মোহর। আছে না নাই? 1.5 মোহরের টাকা কয় টাকা 1.5 মোহর দিছে এটা মনেও নাই। কি কন? জোরে কন কে? মনে নাই। এখন ও হুজুর 1.5 মোহর তো দিছি না একটি হাও। অথচ আল্লাহ তাআলা এই 1.5 মোহরের টাকা স্বামীর জন্য ফরজ করে দিয়েছেন স্ত্রীকে দেওয়ার জন্য। ফরজ, তাহলে ফরজ যদি খেলাপ হয়, আপনি ফরজ তরক কইরা আপনি ওই যে বাসর করে গে হাইরা সুযোগ একটা টিহা দিয়েছেন পোলা বান্ধে, এই টিহা তো দিতেছি না, 10 লাখ টিহা 1.5 মোহর বান্ধা দিছে। কি কোন আছে না নাই? 10 লাখ টিহা না দিলে আমাদের বংশেরও একটা সমস্যা হয়। সেই হিসাবে আমরা 10 লাখ টিহা 1.5 মোহর ধার্য করিয়া 1 লাখ টাকা ওয়াসিল দিয়া 9 লাখ টাকা বাকি রাখিয়া বিয়াটা হরাই দিছে। বাসর করে গিয়া হাইরা প্রথম দিনই আল্লাহর হস্তে মাপ চাই। জোরে কন্যাকে? বুড়া যারা আছেন তারা কি করছে জানি না, এই জামানার মধ্যে আমরা যারা আছি বুদ্ধি তো এইটাই, আর সারা বুদ্ধি নাই। গিয়া আল্লাহর হস্তে মাপ চাই, 1.5 মোহরের টিহা যা ধরা দিছে এই টিহা পরে দেখি দিয়া দিতারি নাকি। কি কোন আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল বলেন 1.5 মোহরের টাকা তুমি পরিশোধ করে সামনে আগাইবা। যদি তোমার 1.5 মোহরের টাকা না থাকে তুমি বিয়ে না করিয়া রোজা রাখো। রোজা রাখবার কইছে কারে? এটা তো অনেক কথা। আপনি 1.5 মোহরের টাকা দেন নাই, আপনি বিরাট বড় মুত্তাকি পরহেজগার, আপনি বুঝেন আপনার আত্মা মনে হয় ফাঁক, জিহ্বাটাও ফাঁক। ওই সাহাবীর মতো অনেক মানুষ বলে তিনি সাদা মনের মানুষ, আসলে তুমি সাদা মনের মানুষ না। তোমাকে আল্লাহ তাআলা যতবার তুমি এই বিবির সাথে কি করলা, সহবাস করলা, ততবার জিনার গুনাহ হইয়া দাঁড়াবে। আপনি একটু টানলে মনে হয় বুঝবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দিলেন, কই দিছে? জান্নাতে যখন প্রবেশ করাইলেন আল্লাহ তাআলা বলেন সমস্ত নিয়ামত আদম তোমার জন্য ফ্রি, তুমি এগুলি ভোগ করো। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাতের মধ্যে ঘুরে ফিরে সব নিয়ামত দেখে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো লাগে না। এই নিয়ামত পাওয়ার পরে ভালো লাগে না। এখন কথা হইল ভালো লাগে না, আল্লাহকে জানে না কি হইলে ভালো লাগবে। আল্লাহ তাআলা কে বলেন জিবরাইল রে তোরে সার্জারি ডাক্তার বানাইয়া তোরে পাঠাইয়া দিলাম, তুই যা ঘুম নামক নিয়ামত আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রয়োগ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইলেন, ঘুমানোর পর তিনি কি করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাজরের হাড্ডি একটা অপারেশন খুইলা বের করলেন। হাড্ডিটা সোজা না বাঁকা? জোরে বলেন। আচ্ছা, ওইদিকে গেলে অনেক সময়ের দরকার, আমি অন্যদিকে যাব না। এখন এই হাড্ডির থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বানাইলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানোর পরে ঘুম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উঠলেন, উঠা দেখে তার বাম পাশে পরম সুন্দরী এক নারী, দবদবে এক নারী বসে আছেন। জোরে কন্যা। এমন সুন্দর এক নারী বসে আছেন, যেই নারী দিকে তাকাইয়া দৃষ্টি অন্যদিকে সরানো তার দ্বারা সম্ভব হয় নাই। ও মিয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা, তুমি কে? আমি হাওয়া। তো তোমারে কেন বানাইছে আল্লাহ তাআলা? তো আমারে সৃষ্টি করছে আপনারে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য।
আদম আলাইহিস সালাম তাহলে ভালোই হয়েছে। যাই হোক, তাদের জান্নাতে বিবাহ হয়েছে, আল্লাহ তাআলা বিবাহ করাইছেন। বিবাহ করানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যখন কি করলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বানাইলেন তখন হাত দিলেন হাওয়ার দিকে। তোমার যখন শান্তির লেগে আরামের লেগে বানাইছে, তিনি সুন্দর মেয়েকে ধরতে চাইলেন। আল্লাহ বলেন, বন্ধু আদম হাত বাড়াইও না, হাত বাড়াইও না, আগে একটা কাজ করো, আগে দেনমোহর পরিশোধ করো, এরপরে তুমি তার দিকে হাত বাড়াও। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ দেনমোহর কি? এটার উপর আগে আসিল, আগে তো ছিল না, এবার দেনমোহর কি হবে? এইখানে তো টাকা পয়সা নাই। কেন টাকা পয়সা নাই? নিয়ামতের অভাব নাই, এইখানে দেনমোহর কি হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার বন্ধু মুহাম্মদের উপর তুমি কয়েক মর্তবা দরুদ পাঠ করে নাও। এখন তো ওয়াজ শুনে গেছেন, ইয়ারে আমনো দরুদ পড়িয়া কি কন বাউ আছে না? এই বাউ নাই, দরুদ পড়িয়া যাবার দেনমোহর পরিশোধ এরকম নাই। এখন আপনাদেরকে বলি শর্টকাট, এই দেনমোহরের আলোচনা করলে 1 ঘন্টা সময়ের দরকার। দেনমোহর যাদের পরিশোধ হয় নাই, এটা খামখিলি মনে করেন না। এটা যদি খামখিলি মনে করেন তাহলে আমানতের খেয়ানত হবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। এই জন্য যার এখনো বুড়া হয়ে গেছেন কিন্তু আপনার 35 টাকা 30 টাকা 10 টাকা এই সময় দেনমোহর ছিল, বাবাজি যারা ছিল, ওই বেশি একটা দেনমোহর ছিল না। এই দেনমোহরের ব্যাপারে আপনার মাসালা হইল, আপনি সঠিক একটা দেনমোহর জানার পরে যে হয়তো 30 টাকা ছিল বা 100 টাকা ছিল, আপনি 100 টাকা তারা দেয়া দিবেন। আর যাদের 10 লাখ টাকা দেনমোহর, তাদের জন্য একটা সিস্টেম আছে যে স্ত্রীকে আপনি টাকা দিবেন, অনেক সময় একটা বেশি লাগে, মনে করেন 2টা কাপড় আছে, আপনি 2টা কাপড়ই দিতে পারেন, এরপরে আরেকটা কাপড় চাইতেছে, ওই কাপড়টা নিয়ে আপনি হিসাব করে রাখবেন 3000 টাকা কাপড়, এই মোহর বাবদ কাট, অস্তে অস্তে কাটতে থাকবেন। বুঝেন নাই কথাটা? একবারে তো আসলে টাকা দেওয়া সম্ভব না, 10 লাখ টাকা। তবে মনে রাখবেন, যারা এই ধরনের মাতাব্বরি করে ওদের আমল নামাও আল্লাহ তাআলা এর গুনাহটা তার আমল নামাও আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। এখানে দেখেন, মূল ইয়া হইল বিয়ের সময় ছেলে এবং মেয়ে তারা দুইজনেই এই দেনমোহরের টাকা সাব্যস্ত করবেন। কিন্তু আজকে দুঃখের বিষয়, মেয়ের দুলাভাই আর ছেলের দুলাভাই দুইজনে মেয়ে এই দেনমোহরের টাকা সাব্যস্ত করে। কথা ঠিক না বেঠিক? 10 লাখ টাকা জুলাই দিছে, হ্যাঁ তো আন্দাজটা নাই, হ্যাঁ 10 লাখ টাকা দিতেও পারবে না। এই ধরনের দেনমোহর যদি থাকে আর এই ঘরে যায় মাফ চাওয়ার পরে আপনি ওই মেয়ে কি করবে? নতুন বধূ হয়ে গেছে ওই বাড়িতে, আপনি তো তার ভরসা, ওই বাড়িতে তো তার বন্ধু মতো থাকার মতো কেউ নাই, আপনার সাথে নতুন বন্ধুত্ব হবে, ওইখানে যতটুকু ছাড় দেওয়ার সে ছাড় দিতে প্রস্তুত। আর ওই সময় সে ছাড় দিয়া বলে, না দেনমোহর তো কি আর, আপনারা ভাইছি দেনমোহর আর লাগতো না। আপনি কয়দিন পরে যখন এই একটু গন্ডগোল বাজা যায়, দেনমোহরের প্রথম মামলাটা হয় কে? জোরে কর না কে? দেনমোহর মাফলো করলো কই? মাফ করার পরে ওইটা চাওয়া, এটা কি জায়েজ আছে? বলে না, ওইটা জায়েজ নাই। এই জন্য দেনমোহরের টাকা যাদের আছে আপনারা পরিশোধ করে নামাজে দাঁড়ান। এরপরে দেখেন নামাজ কি করে, খালি কয় নামাজ তো পড়ি হুজুর, কিন্তু তো এই সমস্যা, বেশি একটা মনও চায় না। কারণ কি? বলে রোগ আগে ধরো, রোগ ধরার পরে তুমি ঔষধ লাগাও, দেখবা নামাজের মধ্যে যেই শান্তি, নামাজের মধ্যেই যে মেরাজ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেইটা তুমি অনুভব করতে পারবা সমস্ত কিছুর থেকে সাফ পাক হওয়ার পর। বুঝে আসছে? এই জন্য আপনাদেরকে বলি, তাহলে বোঝা যায় যে নামাজ যদি আমি আদায় করি তাহলে 2 নম্বর কি দেখলাম? 2 নম্বর কি পাইছি? 1 নম্বর হালাল খাবার ভক্ষণ করা, 2 নম্বর কি?
দেন মোহরের টেকা ধরছি, এটা কিন্তু 1 নম্বরের মধ্যে, এটা 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন নামাজে যদি খারাও, নামাজে দাঁড়ানোর পর তোমার যদি দেখো নামাজের মধ্যে মন বসে না, নামাজ পড়তেও ইচ্ছা বেশি একটা করে না, তুমি কি করো? তাহলে তুমি দেখো তোমার ওযু ঠিক আছে নি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইরাদা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাত কুনি সমান ধৌত করো, ওয়া আমসাহু বিরুউসিকুম, মাথা মাসে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পাও টাকনো সহ ধৌত করো। নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ এই 4টা অঙ্গ ধৌত করা। আল্লাহর রাসূলের সুন্নত আছে আরো অনেক, সমস্ত সুন্নত গুলি দিয়া আপনি যদি ওযু কইরা বালা কইরা নামাজও দাঁড়ান, নামাজের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি, পরিপূর্ণ স্বাদ, মজা আল্লাহ তাআলা দিয়াই দিবে। কথাটা বুঝে আইছে? এই নামাজের জন্য এই নামাজের মধ্যে দাঁড়াইলাম, এখন নামাজ ভালো লাগে না, নামাজের সময় পড়তে বললে নামাজ একটা খালি অলসতা ভাব আসে, নামাজও খারাপ হইলে খালি জায়গা ঢাকা, ময়মনসিংহ, বাড়ি, অনেক জায়গার মধ্যে যাই, এর পরে কয়রি হাত পড়ছি, মনেও জোরে কন্যা কে মনে নাই। এই জন্যই নামাজটা তো সহজেই আমাদের কাছে আসছে, যার জন্য আমরা মূল্য দেই না। নামাজ পড়েছেন সাহাবারা কেমনে নামাজ পড়েছেন? এমন ভাবে নামাজ পড়েছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কি করলেন, যুদ্ধের ময়দানে তীর তার পায়ের মধ্যে বিঁধলেন, তীর যখন খুলতে যায় সাহাবারা কোনোভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর খুলতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, এইভাবে তোমরা টানাটানি করিও না, আমার আলী যখন নামাজে দাঁড়াইবে তোমরা দরিয়া তীর খুলিয়া লাইবা। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ দাঁড়াইছে, 3 জন অনেক শক্তি প্রয়োগ করে ওই তীরটা বের করছে, তীর বের করার পরে রক্ত অনেক প্রবাহিত হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর তিনি দেখলেন সাহাবারা বসে আছেন, বলে তোমরা মনে হয় আমার তীর খোলার জন্য তোমরা আসছ। তীর খোলার জন্য আসছে না, খুলে লাইছে। আর আমরা নামাজ দাঁড়াইলে একটা মশা মনে করেন আইছে, বাবা রে বাবা, হেই পাওদা হেই বাবা রে ধরে আই রে মাই রে মাই, কি কন তাশাহুদ পড়তেছে, মাসি একটা আইছে একবারে শেষ, আবার আইছে, আবার দেখবেন এই মাসির দিকেই নজর। কি কন কথা ঠিক না বে ঠিক? নামাজের মধ্যে আমার বসে না মন, কেন বসে না? মনে রাখবেন 2 নম্বর কারণ হইল, যদি ওযুর মধ্যে আপনার কোনো অঙ্গ ভিজা না হয়, কোনো অঙ্গ সঠিকভাবে ধৌত না হয়, তাহলে আপনার নামাজের মধ্যে মন বসবে না। 3 নম্বর কারণ হইল, যদি নামাজের মধ্যে মন না বসে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি চাইয়া দেখো তোমার কোরআন তেলাওয়াত ঠিক আছে নি? কি ঠিক আছে নাকি? কোরআন তেলাওয়াত এই অবস্থা তো দেশের অবস্থা 12টা। যারা মন্ত্রী আছেন আপনাদেরকেই বলি আমি, প্রথম এই জামানার ছেলেরা তো অনেক সহজভাবে পাইছে। আগের মুরব্বীরা বলেন, আগের দিনে কোরআন তেলাওয়াত করা বা শিক্ষা করা সহজ ছিল। এক নোয়াখালীরা হুজুর আইছে, এই নোয়াখালীর হুজুরের কাছে যাইয়া পড়ছে, কোনো মতো
এই যে পড়ছে হেই পড়া আদৌ পর্যন্ত চালায় যাইতেছে, কি কম চলে না? আদৌ পর্যন্ত কারোর কাছে কোনো একটু শোনায় নাই যে হুজুর, ইমাম সাহেব হুজুর আপনি আমার সূরাটি শুনেন। সূরাটি যদি সহি না হয় কমপক্ষে ইমাম সাহেবের কাছে বৈশা বৈশা এই সূরাটি সহি করা দরকার আছে না নাই? কি কোন জোরে কোন না আছে না নাই? আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতো, আবার সাহাবারা কোরআন তেলাওয়াত করতেন, নবীজি কোরআন তেলাওয়াত শুনতেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করেন, নবীজি আসিয়া সাইডে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হঠাৎ করিয়া কি করলেন, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যখনই দেখলেন নবীজি সামনে দাঁড়ানো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়া বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, কোরআন তেলাওয়াত বন্ধ করলে কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার উপর কোরআন নাজিল হয়েছে সেই ব্যক্তি সামনে দাঁড়ানো, তার সামনে আমি কেমনে কোরআন তেলাওয়াত করি? আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিছে তুই কোরআন তেলাওয়াত করবে, আমি রাসূল কোরআন তেলাওয়াত শুনব। এখানে কে আছেন এই মাসের ভিতরে একদিন কোরআন তেলাওয়াত শুনছেন? এর মন দিয়ে আছেন? জোরে কয় না। আর আজকাল তো আরেক জিনিস উঠতেই গেছে গা। আগে ফজরের নামাজের পরে বুড়া মানুষ দেখতাম কোরআন তেলাওয়াত করতো, বাড়ির সাইডটা গেলেই দেখা যায়, শোনা যাইতো কোরআন তেলাওয়াত বাড়ির থেকে বেশি বেশি আসতো। কি কোন কথা ঠিক না বেঠিক? এখন যাইবেন খালি দেখবেন কি যে করে সেইটাও বুঝবেন না। কি কোন? সারাদিন চলে না চলে না, বন্ধুত্ব হারাইয়া যাইতেছে। 5 বন্ধু একসাথে হয়েছে, বন্ধুরে আয় রে আমতলি আমরা একসাথে দেখা করি। কয় বন্ধু? 5 বন্ধু আইসা বসছে, বসার পরে 5 জন 5টা মোবাইল নিয়ে 5 জনে লাগছে, কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, শুধু মোবাইলের দিকে তাকায়া রয়েছে। আগের দিনের বন্ধু এক বন্ধুর আরেক বন্ধু চাইতো, তাদের দয়ার দৃষ্টিতে চাইতো, মোহাব্বত বাড়তো না কমতো। এখন কেউ কেউ চায়, চাওয়ার সময় নাই। এইটা মনে রাখবেন। আর 5-10 বছর গেলে বন্ধুরে বন্ধু কেউ চিনত না, কোনো বন্ধু থাকতো না, বন্ধু একটাই থাকবে, এটা মোবাইল। কি কোন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা সহজেই নামাজ পেয়েছি। সাহাবারা নামাজ কত কষ্ট কইরা পড়ছে, 5 ওয়াক্ত নামাজ। একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করি। একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আইসা নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পর আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরানোর সাথে সাথেই আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে যেতেন। সাহাবীদের একটা অভ্যাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করার পরে তারা রাসূলের দিকে তারা তাকায়া থাকতেন। আর কোন কথা বলছেন রাসূল, কোন কোরআনের আয়াত নাজিল হইলে রাসূল বলে দিতেন, যাদের লেখার কাজ তোমরা তাড়াতাড়ি লিখে নাও, যাদের মুখস্থ করার কাজ তোমরা এই কোরআনের আয়াত মুখস্থ করে নাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খবর আসলে সাহাবীদেরকে জানায় দিত। যদি কোনো জাহান্নামের আয়াত নাজিল হইতো, সমস্ত সাহাবীরা, এমন রিওয়ায়াত আসছে মসজিদে নববীতে গইরিয়া তারা কান্নাকাটি করছে। কিন্তু আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ কইরা তিনি সালাম ফিরানো শেষ উঠা তিনি বাসায় চলে যেতেন। এখন সাহাবীদের মধ্যে সমালোচনা আলোচনা শুরু হয়েছে, কিরে আব্দুল্লাহ আল আনসারী এ তো নামাজ পড়ে দেরি করে না, খালি বাসায় চলে যায়, এইটার কারণ কি? চলো আমরা রাসূলের দরবারে যাই। সাহাবা কয়েকজন যাইয়া রাসূলকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা নামাজ আদায় করি, আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নামাজ আদায় করেন, কিন্তু দুঃখের বিষয় হইল আল্লাহর রাসূল গো সালাম ফেরানোর পর আমরা বসে থাকতাম নামাজ আদায় করার পর আপনি কোন কোন বাণীগুলি শুনাইতেন, কোরআনের কোন আয়াত আসলে আপনি কি করতেন? যাদের লেখার কাজ লেখার জন্য বলতেন, যাদের